হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে আপনাদের সাথে ছেনার কোপ্তাকারি রেসিপি শেয়ার করব, একদম সম্পূর্ণভাবে নিরামিষভাবে। আর একদম অনুষ্ঠান বাড়িতে যেভাবে স্বাদটা আমরা পাই ঠিক সেভাবেই বাড়িতে সহজে কিভাবে আপনারা করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নিরামিষের দিনে প্রায় আমরা ভেবে থাকি যে কি রান্না করব, তা একবার অবশ্যই এই ছেনার কোপ্তাকারিটা কিন্তু আপনারা করতে পারেন। তার জন্য আমি এখানে 1 প্যাকেট দুধ নিয়েছি। আপনারা চাইলে 2 প্যাকেট দুধও কিন্তু এটা করতে পারেন। 1 প্যাকেট দুধ ভালো করে ফুটে যাক, তাকে এদিকে আমি সামান্য একটু ভিনিগার, মানে 1 চামচের মতন ভিনিগার আর 2 চামচের মতন জল দিয়ে দুধটা ভালো করে ফুটে এলে এই দুধটার মধ্যে অ্যাড করে দেবো। আপনারা চাইলে বাজার থেকে ছানা কিনে পরেও আপনারা এটা করতে পারেন, বা আমি যেভাবে 1 প্যাকেট দুধ নিয়েছি সেভাবে ছানা ফাটিয়ে নিলাম, সেভাবেও কিন্তু আপনারা করতে পারেন। দেখুন এখানে দুধটা খুব ভালোভাবে ফুটে এসছে। এরপর যে ভিনিগার আর জলের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখবেন দুধটা খুব ভালোভাবে ফেটে যাচ্ছে, মানে ছানা তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন খুব সুন্দর কিন্তু এখানে ছানাটা আমাদের তৈরি হয়ে গেল। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে একটা পাত্রের মধ্যে ছাঁকনি রেখে যে ছানাটা আমরা ফাটিয়ে রাখলাম সেটা এখানে দিয়ে দেব। ভালো করে জল ঝরিয়ে নেব, আর তাছাড়া 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জলটা ঝরে যাওয়ার পর একটা পাত্রে ছানাটা রেখে নেব, আর তারপর হাতের সাহায্যে ভালো করে একদম ডলে ডলে মেখে নেব, যাতে একটু ছানাটা দানা দানা না থাকে। 3-4 মিনিটের মতন ভালো করে ছানাটা ভালো করে মেখে নেওয়ার পর দেখুন এখানে খুব ভালো করে একদম মাখা হয়ে গেছে। একদম হাতের তালুর সাহায্যে ডলে ডলে আমাদেরকে এই ছানাটাকে মেখে নিতে হবে। আমার এখানে মাখা কমপ্লিট হয়ে গেছে। এরপর কিছুটা কাজুর টুকরো আর কিছুটা কিশমিশের টুকরো অ্যাড করে দিলাম, আর সামান্য একটু জিরে পাউডার, সামান্য একটু ধনে পাউডার আর সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। আর তার সাথে 1 চামচ ময়দা অ্যাড করে দিলাম, যাতে ময়দাটা অ্যাড করা হলো যাতে ভালো করে বাইন্ডিংটা তৈরি হয়ে যায়। অবশ্যই কিন্তু ময়দা 1 চামচের মতন অ্যাড করবেন। এরপর ভালো করে হাতের সাহায্যে সবকিছু মেখে নেব। আপনারা চাইলে এখানে একটু সামান্য গরম মশলা পাউডারও কিন্তু দিতে পারেন। দেখুন এখানে খুব ভালো করে একদম ডলে ডলে আমার সবকিছু মাখা হয়ে গেছে। এরপর আমি কোপ্তার আকারে তৈরি করে নেব। আপনারা নিজেদের মতন করে কোপ্তার আকারে তৈরি করতে পারেন, লম্বা, বা আমি যেভাবে চ্যাপ্টা ভাবে করছি সেভাবেও কিন্তু করতে পারেন। সামান্য একটু লিচি কেটে হাতের তালুর সাহায্যে এভাবে গোল করে নেব আর একটু চেপটে নেব, তাহলে দেখবেন এভাবে তৈরি হয়ে যাবে। আমার সবগুলো তৈরি হয়ে গেছে। আর এই রান্নাটা একদম সম্পূর্ণ আমি ঘি দিয়ে করব। এটাতে স্বাদে দুর্দান্ত, আর তাতে খেতেও খুব সুন্দর লাগবে, গন্ধও খুব সুন্দর হয়। এরপর একটা গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে তার মধ্যে ঘি অ্যাড করে দিলাম, আর যে কোপ্তাগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই কোপ্তাগুলো অ্যাড করে দিলাম। এক সাইডটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি ঠিক আরেক সাইডটাও ভালো করে লো টু হাই মিডিয়ামে ভালো করে ভেজে নেব, একদম যতক্ষণ পর্যন্ত না এই কোপ্তাগুলো লাল লাল হয়। আর এই ঘি দিয়ে করলে দেখবেন স্বাদ গন্ধ দুটোই কিন্তু খুব সুন্দর হয়, আর একদম অনুষ্ঠান বাড়ির মতনই এটা লাগবে খেতে। অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন এটা ঘি দিয়ে রান্না করার। এখানে দেখুন দু সাইডে আমার খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই যে দেখুন কতটা লাল বা কতটা ভাজার প্রয়োজন আছে আমাদের। এখানে ভাজা হয়ে গেল। এরপর একটা পাত্রে আমি তুলে রেখে নেব। এরপর একটা মশলা তৈরি করব। তার জন্য 1 চামচ পোস্ত, 1 চামচ কারমগজ আর 4-5টার মতন কাজু অ্যাড করে দিলাম। এরপর জল ছাড়াই ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেবো, তাহলে দেখবেন খুব ভালো করে মিহি পেস্টটা কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে দেখুন খুব ভালো করে মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর একটা কাঁচা লঙ্কা, কিছুটা আদা, সামান্য একটু জল দিয়ে আবার ভালো করে মিহি পেস্টটা তৈরি করে নেব। এখানে দেখুন খুব ভালো করে আমার মিহি পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসে ওই ফ্রাই প্যানের মধ্যে কিছুটা গরম মশলা অ্যাড করব, যেমন 1 চামচ গোটা জিরে, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর সামান্য একটু দারচিনি অ্যাড করে দিলাম। আর তার সাথে যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দেবো। লো টু হাই মিডিয়ামে ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজবেন না, যেহেতু আমরা এখানে কাজু দিয়েছি। লো টু হাই ফ্লেমে ভালো করে ভাজলেই দেখবেন তেলটা খুব ভালোভাবে ছেড়ে আসছে। দেখুন এখানে হালকা হালকা তেলটা কিন্তু খুব সুন্দর ছেড়ে এসছে। এরপর এক এক করে মশলা অ্যাড
যেমন 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার, আর রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ অ্যাড করব। এরপর খুব ভালো করে আমরা এই মিশ্রণটাকে মানে 2-3 মিনিট লো টু হাই মিডিয়ামে মিশিয়ে নেব। দেখবেন খুব সহজে কিন্তু তেলটা রিলিজ হয়ে যাচ্ছে, মানে তেলটা বেরিয়ে যাচ্ছে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন এখানে আমার মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর দেখুন এখানে তেলটাও খুব ভালোভাবে বেরিয়ে এসছে। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর নিরামিষের দিনে আমরা প্রায় কিন্তু বাড়িতে ভেবে থাকি যে কি রান্না করব, কোনো শাকসবজি না থাকলে এটা কিন্তু আপনারা খুব সহজে কিন্তু করতে পারেন। এরপর কিছুটা সামান্য টক দই অ্যাড করে দেবো, আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর অবশ্যই কিন্তু যখন দইটা অ্যাড করবেন তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম লো থাকা দরকার, না হলে কিন্তু দইটা ফেটে যাবে। গ্যাসের আঁচটা লো করে তারপর কিন্তু দইটা অ্যাড করবেন, তারপর ক্রমশ কিন্তু 2-3 মিনিট নাড়াচাড়া করবেন। দেখুন এখানে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর তেলটা খুব সুন্দর ছেড়ে গেছে। এরপর সামান্য একটু গরম জল অ্যাড করে দেবো, আর এক এক করে যে কোপ্তাগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলো এখানে অ্যাড করে দেব। এখানে সব কোপ্তাগুলো অ্যাড করে দেওয়ার পর উপর থেকে আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম, গরম মশলা গুঁড়ো পাউডার, আর তার সাথে কসুরি মেথি অ্যাড করে দিলাম। আপনাদের কাছে যদি কসুরি মেথি থাকে তাহলে অবশ্যই কিন্তু অ্যাড করবেন, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে আবার খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না ভালো করে ফুটে আসে ততক্ষণ পর্যন্ত ভালো করে একটু লো টু হাই মিডিয়ামে ফুটিয়ে নেব। আপনারা চাইলে এটা কিন্তু ওপর থেকে একটু ঘিও অ্যাড করতে পারেন, আমি কিন্তু আর কোনো ঘি অ্যাড করিনি। দেখুন এখানে খুব ভালোভাবে ফুটে এসছে আর খুব সুন্দর তেলটাও ছেড়ে এসছে। নিরামিষের দিনে অসাধারণ একটা রেসিপি। কোনো সবজি না থাকলে এই দুধ ফাটিয়ে কিন্তু আপনারা এই ছেনার কোপ্তাকারিটা করতে পারেন, আর একদম অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদটা আসবে। কিন্তু অবশ্যই ঘি দিয়ে করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য বাই বাই।